আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে পায়েস। বিভিন্ন উৎসব আয়োজনে আমরা কম বেশি সবাই কিন্তু এই পায়েস তৈরি করে থাকি। এই পায়েসটা বিভিন্নভাবে তৈরি করা যায়। আজকে আমি খুব সহজভাবে একটা মজার পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন মূল পর্বে চলে যাচ্ছি। পায়েসের জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। আপনারা কালিজিরা, বাসমতি, গোবিন্দভোগ, আতপ চাল দিয়েও পায়েসটা কিন্তু তৈরি করতে পারবেন। এখন পানি দিয়ে চালটা কষলে ধুয়ে নিতে হবে একবার। আমি কিন্তু একবারই ধুয়েছি, বারবার ধুলে চালের যে সুন্দর একটা ফ্লেভার থাকে এটা কিন্তু হালকা হয়ে যায়। এখন বেশ কিছুটা পানি দিয়ে চাল ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এভাবে ভিজিয়ে রাখলে চালটা রান্নার সময় দ্রুত সিদ্ধ হয়ে যাবে। একটা স্ট্রেনারের সাহায্যে চালের যে এক্সট্রা পানিটা আছে এটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। পানিটা ঝরিয়ে চালের মধ্যে 1 চা চামচের মতো ঘি মাখিয়ে নিচ্ছি। এভাবে ঘিটা মিক্সড করে নিলে দুধের মধ্যে চালটা দিলে আর দলা বেঁধে যাবে না বা পাতিলের নিচেও চালটা কিন্তু আর লেগে যাবে না। পায়েসটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট দুধ। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে 4টা এলাচ আর একটা তেজপাতা। আমি আজকে পায়েসটা তৈরি করতে দারচিনি ব্যবহার করব না, আপনারা যদি চান দারচিনিটা দিয়ে দিতে পারেন। এরকম একটা চামচের সাহায্যে কিছুটা দুধ একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই দুধের মধ্যে এখন মিশিয়ে নিব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। আর এটা আমি কিছুক্ষণ পরে ব্যবহার করব। যখন দুধের মধ্যে এরকম বলক চলে আসবে এই পর্যায়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে। এখন একটু নেড়ে দিয়ে চুলার আঁচটা লোতে রেখে 15 মিনিটের মতো চালটা সিদ্ধ করে নিতে হবে। 15 মিনিট পর দুধটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে আর চালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করছি গুঁড়া দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা। এখানে এই গুঁড়া দুধের মিশ্রণটা দেওয়ার ফলে পায়েসের টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা একটু বুঝে দিবেন। আপনারা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখন এগুলো 4 থেকে 5 মিনিটের মতো লো হিটে জাল করে নিতে হবে। চালটা কিন্তু 15 মিনিটে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর পায়েসের ক্ষেত্রে চালটা কিন্তু আধা ভাঙা হবে না, এরকম গোটাই থাকবে। ঠিক এমন পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে, কারণ পায়েস ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন একটা পাত্র নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। ঘিটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো কাজু বাদাম আর 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। হালকা ভেজে এগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি এগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। চুলাটা বন্ধ থাকা অবস্থাতেই কিন্তু কাজু বাদাম আর কিশমিশটা এভাবে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। চুলা জ্বালানো অবস্থায় কিশমিশটা দিলে কিশমিশের যে একটা টক ভাব আছে পায়েসের মধ্যে চলে আসতে পারে। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পায়েসের কনসিস্টেন্সিটা কিন্তু একদম ঠিক আছে। এখন পরিবেশন করে নেবার পালা। পরিবেশন করে নিচ্ছি খুবই মজাদার পায়েস। আর এই পায়েসটা বাড়িতে বানালে এটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।